আমি তো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম উল্টো রাতে বৃষ্টির কারণে আমি ঠিকঠাক ভাবে ভিডিও বানাতেই পারিনি, আর সেই কারণে আমার ভিডিও এডিট করতে খুব প্রবলেম হচ্ছিল। আর প্রবলেমের কথা কি বলবো, আমরা তো সবাই জানি যে রথে বৃষ্টি হবে, কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে বৃষ্টি থামবেই না। আর ওই যে কথায় আছে না, আকাশ ফেটে বৃষ্টি, পুরো ওই রকমই একটা ব্যাপার তৈরি হয়ে গিয়েছে। আর যেহেতু বৃষ্টির কারণে নৌকা ছাড়বে না, তাই আমরা কোন রকম একটা টোটো করে সবাই মিলে বাড়ি চলে আসি। আর এদিকে দেখো, রথের মেলা তো দেখা হলোই না, আর আমাদের কপালটা এতই খারাপ যে আমরা যেই টোটোটা ভাড়া করেছিলাম সেই টোটোটার চালটাই ফাটা, আর সেই কারণে আমরা টোটোর মধ্যেও পুরো ভিজে গিয়েছি। আমরা ভিজে গিয়েছি তাতে কোনো আফসোস নাই, আফসোস তো এই কারণ হচ্ছে যে আমরা কত আশা করে গিয়েছিলাম যে রথের মেলা দেখবো, কিন্তু বৃষ্টির কারণে মেলা দেখা আর হলো কই। আর এদিকে দেখো, আমাদের স্কুল মাঠে জল জমেছে বলে দূর থেকে মাঠটাকে দেখে মনে হচ্ছে যেন একটা পুকুর তৈরি হয়ে গিয়েছে। আর বর্ষাকালে খেলার মাঠে জল জমেছে আর ফুটবল খেলা হবে না, এটা কখনো হয়? দেখো, তাই সবাই কত সুন্দর ফুটবল খেলছে। আর বর্ষাকালে কে কে এমনি ভাবে ফুটবল খেলতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু। আর এদিকে দেখো, আমরা টোটোতেও ভিজে টিজে ঠিক সবাই মিলে বাড়ি চলে এসেছি। আর তোমরা হয়তো ভাবছো আমরা এখনো টোটোর মধ্যে বসে রয়েছি কেন, সেটা নয় তোমরা পরে বুঝতে পারবে। আগে তোমাদেরকে একটা কমেন্ট দেখাই। আমি যখন ফাঁকা থাকি তখন তোমাদের সব কমেন্ট গুলোই পড়ি। তো একজন আমাকে কমেন্ট করেছে গোপ কেটে ভালো লাগছে, তো এবার কমেন্ট করে জানাও এবার আমাকে কেমন লাগছে। আর এদিকে দেখো, যেহেতু আমরা বৃষ্টির কারণে ওপারে গিয়ে রথ টানতে পারিনি, তাই দেখি সন্ধ্যাবেলায় আমাদের পাড়ায় ছোট ছোট বাচ্চাগুলো সবাই রথ বের করেছিল। আর এই রথটা তারা নিজে বানিয়ে নিজের হাতেই সাজিয়েছিল। আর হ্যাঁ, কে কে এই বৃষ্টিতে রথ দেখতে যেতে পারোনি কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু।